শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবে কিংবা যখন অফিস আদালত স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে, এই প্রান্তিক মানুষগুলোর পাশে কে দাঁড়াবে? শুধুমাত্র ফেসবুকে গালাগালি আর মানে ভারতের দালাল বানাই দিলেন তা তো না। ভারত আমার কে? আমি খাই বাংলাদেশে, আমার বাংলাদেশ। ভারত কেন আসবে এখানে? বাংলাদেশে চলমান পরিস্থিতিতে হিন্দুদের উপর নির্যাতন, মঠ মন্দির, ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, জায়গা জমি দখল সহ সব অত্যাচারের প্রতিবাদে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশ করা ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ। শুক্রবার 13 সেপ্টেম্বর বেলা ৩টা থেকে এই অবরোধ শুরু হয়। এই দাবিটা কেন বাস্তবায়ন হচ্ছে না সেটা আসলে ওপেন সিক্রেট। এটা আসলে আমার মনে হয় না যে এটা নতুন করে বলার কিছু আছে। যখন যে সরকার আসে তখন তারা এই সংখ্যালঘুদের বিষয়টা নিয়ে রাজনীতি করে বেঁচে যায় বা পেয়ে যায়। আমরাও তো মানুষ, আমরাও এই দেশের নাগরিক, আমরাও তো এই দেশে জন্মগ্রহণ করেছি, তাই না? জন্মসূত্রে বাঙালি, তো আমাদের পূর্বপুরুষ ধরে এখানে বাস করে, তাহলে কেন আমরা ভয় পেয়ে পেয়ে বাঁচবো? সব ক্ষেত্রে শুধুমাত্র সনাতনীরা বৈষম্যের শিকার হচ্ছে তা না। সংখ্যালঘু হিসাবে আমাদের পাশাপাশি বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, তারাও অনেক ধরনের বৈষম্যের শিকার হয়। এখন তারা এখনো রাজপথে নামতে পারছে না, আর আমরা নেমেছি। আমরা হিন্দুরা কখনোই আন্দোলন করে বিচার পাইনি। সার্বভৌমতার মানে কি? যে আমাদের দেশ অসাম্প্রদায়িক হবে, কিন্তু এখানে সাম্প্রদায়িকতার কালো বীজ এখানে আমাদেরকে ধাওয়া করছে, কিন্তু সাম্প্রদায়িকদের কালো অসুর আমাদেরকে অত্যাচার নিপীড়ন করছে। প্রতিদিন আমাদের মন্দিরে হামলা হচ্ছে। যে আলটিমেটাম দিয়েছিলাম যে এর ভিতরে যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ না আসে তাহলে আবার আমরা রাস্তায় নামবো, কিন্তু হইল কি এই 3 দিনের মধ্যে বাংলাদেশে বন্যা পরিস্থিতি আসলো। তো আমরা তখন ত্রাণ কার্যক্রমে গেলাম এবং বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় আমরা তখন আন্দোলন স্থগিত রেখেছি, কারণ আমরা জানি বাংলাদেশের মেজরিটি ত্রাণ কার্যক্রম টিএসসি থেকে পরিচালিত হয়েছে। তো আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তো আমরা এই টিএসসি যদি ব্লক করি, শাহবাগ ব্লক করি, সারা বাংলাদেশের ত্রাণ বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমরা আন্দোলনে নামিনি, কিন্তু সেই থেকে প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখিনি। লালমনিরহাটের হাতীবান্ধা একটু উপজেলা আছে, সেখানে 20টি হিন্দু বাড়িতে আগুন ধরাই দিয়ে তাদেরকে নিঃস্ব করে দেওয়া হয়েছে এবং তাদের যে মা বোন ছিল তাদেরকে পার্শ্ববর্তী যে প্রতিবেশী মুসলিম ফ্যামিলি ছিল 7-8টা, তারা আশ্রয় দেওয়ার কারণে সেই মুসলিম ফ্যামিলিগুলোকেও অ্যাটাক করা হয়েছে, তাদের লুটপাট করে আগুন দিয়ে দেওয়া হয়েছে। তো আমার কথা, সহায়তা অবশ্যই করছে, পাহারা অবশ্যই দিচ্ছে, কিন্তু সরকারের কাছ থেকে আমরা কি পাচ্ছি? অবরোধের ফলে রাজধানীর এই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। হিন্দুদের সব সংগঠনকে সঙ্গে নিয়ে শাহবাগ অবরোধ করে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ। আজকের অবরোধ কর্মসূচি থেকে 4 দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো: অনতিবিলম্বে 8 দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে, 5 থেকে 20 আগস্ট পর্যন্ত সব হামলার সুষ্ঠু বিচারের জন্য বিচার বিভাগীয় তদন্ত করতে হবে, ঠাকুরগাঁও, চট্টগ্রাম সহ সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের উপর হামলার বিচার করতে হবে এবং আসন্ন দুর্গাপূজায় পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করতে হবে। হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক প্রদীপ কান্তি দে বলেন, আপনারা সরকার যদি 2 কোটি হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা দিতে না পারেন তবে বলে দিন, আমরা জাতিসংঘের কাছে নিরাপত্তা চাইব। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি, এই দাবি বাস্তবায়ন করতে হবে, না হলে আগামীতে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ সব সংগঠনের সঙ্গে সমন্বয় করে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। অবরোধ চলাকালে দাবির পক্ষে নানান স্লোগান দেন তারা। মানতে চাই আমরা বাংলাদেশের সবাই সমান। সরকার চাইলে কিন্তু অনেক কিছু মানে অনেক কাজ সরকার অনেক দ্রুত করে ফেলতেছে, কিন্তু আমাদের ব্যাপারটা এমন হইতেছে যে ব্যাপারটা যখন সংখ্যালঘু আমাদের সবাই বাতাবি লেবু। আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক, মুখে নিরাপত্তা আমরা চাই না, আমরা কাজে দেখতে চাই। সরকারের পক্ষ থেকে বলা হোক এতগুলো জিডি করা হয়েছিল, তার ভিতর থেকে এতগুলো এফআইআর কনভার্ট করা হয়েছে, এতগুলো আসামি অ্যারেস্ট করা হয়েছে, এতগুলো কোর্টে কেস উঠছে। আমার জানা মতে কয়টা কেস আপনি বলতে পারবেন যেগুলো কোর্টে উঠছে?